বেশ ২-৩ মাস আগে আম্মুর কাছে ছিলাম, তো ওল দিয়ে দাঁতুনে মাছ খেতে চেয়েছিলাম। তো আম্মু আর কি দাঁতুনে মাছ রান্না করে দিয়েছিল ওল দিয়ে। আমার কাছে বেশ ভালোই লাগে চিংড়ি মাছ, ইলিশ মাছ ছাড়াও। তো আম্মু আর কি প্রেশার কুকারে ওলটাকে সিদ্ধ করে নিয়ে দেন আর কি রান্না করেছিল। এই দিনকার রান্নাটা বেশ মজা হয়েছিল। তো আমি আবার একটু ভিডিও করেছিলাম, কিন্তু অনেক দিন ধরে ভিডিওটা ঠিকমতো এডিট না করার কারণে আর কি আপলোড দিতে পারি নাই। তা আজকে ভাবলাম যে ওলের ভিডিওটা আর কি শেয়ার করি। তো আম্মু একটা মশলা রেডি করে নিচ্ছে। এখানে জিরা, রসুন আর একটা প্যাকেটের গুঁড়া মশলা আম্মু দিয়ে দিয়েছে। প্যাকেটের গুঁড়া মশলা আবার একটু পানি দিয়ে ধুয়ে তারপর এটাকে কষিয়ে নিচ্ছে। দেন এর মধ্যে আর কি পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে দিবে। এর মধ্যে একটু কাঁচামরিচও দিবে, আবার মেবি শুকনো মরিচের গুঁড়াও দিবে। এই যে দিয়ে দিচ্ছে। আসলে আমার আম্মু ওল রান্না করে বিভিন্ন রকমভাবে। আমি আসলে একটা রান্নাকে বিভিন্ন রকম করে করি। আমার আম্মুও দেখি সেম। এই অভ্যাসটা আমি আসলে আম্মুর থেকে পেয়েছি। তো এই তো কষানোর পানিটা ফুটে উঠলে সিদ্ধ করা ওলটা দিয়ে দিল। অনেকে হয়তো বা ওলটা ভাপিয়ে নেয়, কিন্তু প্রেশার কুকারে এরকম যদি একটু কয়েকটা সিটি দিয়ে নরম করে নেওয়া হয় তাহলে ওই ওলটা রান্না করতে কম সময় লাগে। তা আম্মু এই যে এই মশলাটা আর কি জিরা রসুনের সাথে দিল, বোম্বে বিফ কারি মশলা। আম্মু বলছিল যে ঘরে মশলা আছে, যার কারণে আম্মু এই মশলাটা অ্যাড করেছে ফ্লেভারের জন্য। একটু কাঁচামরিচও দিয়ে দিল। এই দিনকার ওল রান্নাটা বেশ মজা ছিল। তো আম্মু এর একটু পানি একটা পাত্রে নিয়ে নিয়েছে, নিয়ে দেন এর ভিতরে একটু গুঁড়া দুধ আর সামান্য একটু চিনিটা গুলিয়ে নিবে। তো যাদের কাছে নারকেলের দুধটা থাকবে না, তারা অল্টারনেটিভ এটা ব্যবহার করতে পারেন। আমার আম্মু এই কাজটাই করে, আমি ওইখান থেকে শিখছি, বেশ ভালোই লাগে। তো এই তো ওলের ভিতরে দিয়ে দিবে। আমিও বেশ অন্যরকমভাবে ওল রান্না করি। আমি যখন ওলের সিজনে ওল রান্না করব তখন আপনাদের সাথে আমার রেসিপিটা শেয়ার করব। বাট আম্মুর এই রেসিপিটা অনেক মজা ছিল। আপনারা অন্য কোনো গরম মশলার প্যাকেটও ব্যবহার করতে পারেন, আম্মুর কাছে এটা ছিল, যার কারণে আম্মু এটাই দিয়েছিল। সব কিছু দিয়ে এবার একটু ঝোলের পানি দিয়ে দিল। এবার ঢাকা দিয়ে দিবে ঝোলের পানিটা ফুটে উঠে আসা পর্যন্ত। ঝোলের পানিটা ফুটে উঠে আসলে আম্মু যে মাছগুলা আর কি ভেজে রেখেছিল সেটা দিবে। এভাবে ওলটাকে সিদ্ধ করে নিলে রান্না করতে খুবই অল্প সময় লাগে। আবার অনেকে আছে ওল দিয়ে গরুর মাংস, মুরগির মাংস রান্না করে, সেটাও ভালো লাগে। এই তো আম্মু মাছগুলো ভেজে রেখেছিল সেইগুলা দিয়ে দিচ্ছে। তো যারা কখনো এভাবে ওলটা রান্নাটা ট্রাই করেননি তারা এভাবে ট্রাই করতে পারেন। আর আমার কথা হয়তো বা এখন একটু অন্যরকম শোনা যাচ্ছে, কারণ প্রচুর ঠান্ডা লেগেছে। এই কারণে মাছগুলা দিয়ে বেশ 10-15 মিনিট জাল করে ঝোলটা যখন একটু মাখো মাখো হয়ে আসবে দেন আম্মু আর কি এটা নামিয়ে পরিবেশন করবে। এই দিনকার ওল রান্নাটা খুবই মজা হয়েছিল। আমার আম্মুর ওল রান্না আমার কাছে বরাবরই ভালো লাগে। তো এই তো ফাইনাল লুক, মাছ দেওয়ার পরে বেশ কয়েকবার জাল করে দেন নামিয়ে নিল। আর দাঁতুনে মাছটা যারা চিনেন তারা তো চিনেনই, এটা কাটা খুবই কম থাকে, অনেকটা ভেটকি মাছের মতো। আবার ওল দিয়ে ভেটকি মাছ দিয়ে বা যে কোনো বড় মাছ দিয়ে আপনারা যদি এইভাবে রান্না করেন, এই রেসিপিটা ফলো করে খেতে অসম্ভব মজা লাগে। তো এই তো ওল রান্না শেষ। রেসিপিটা যদি ভালো লাগে বাসায় ট্রাই করবেন। খুবই সিম্পলভাবে রান্নাটা করেছে আম্মু। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।